আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে যারা আপনারা কমেন্টস করেছেন ভাই এডিটিং শিখান ভাই, অ্যাডভান্স লেভেলের এডিটিং শিখান না প্লিজ, এই নেও তোমাদের গিফট। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে ক্যাপকাটের মাধ্যমে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করবেন, এবং আজকের ভিডিওতে দেখাবো ম্যাপ অ্যানিমেশন, জুম ইন জুম আউট অ্যানিমেশন, সোয়াই আউট অ্যানিমেশন, গিফট অ্যানিমেশন। এরকম এডিটিংগুলো শিখতে আমার প্রায় 50,000 টাকার মতো খরচ হয়েছে। আপনারা যদি লাইক কমেন্টের মাধ্যমে ভালোবাসা দেন, এই এডিটিংগুলো পর্যায়ক্রমে ফ্রিতেই শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনার ভিডিওকে টপ লেভেলে নিয়ে যেতে পারবেন। তো চলুন তাহলে এগিয়ে যাই। ম্যাপ অ্যানিমেশনের জন্য প্রয়োজন হবে এরকম ম্যাপ, প্লেন, লোকেশন আইকন, এরো আইকন ডাউনলোড করে নিতে হবে। আপনি চিন্তায় পড়তে পারেন কোত্থেকে ডাউনলোড করবো রে ভাই, গুগল থেকে। তাই নাকি? ক্যাপকাট অন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ম্যাপের উপরে ক্লিক করে এডে ক্লিক করবেন, অ্যাসপেক্ট রেশিওর উপরে ক্লিক করে 16:9 ক্লিক করবেন, ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন, ওভারলিতে ক্লিক করে লোকেশন আইকন আনবেন, ডুপ্লিকেটে ক্লিক করে লোকেশন আইকন ডাবল করবেন, হাত দিয়ে চাপ দিয়ে ভিডিওর নিচে দিয়ে দিবেন, সঠিক জায়গায় বসিয়ে দিবেন। এরপর ওভারলিতে ক্লিক করে গ্যালারি থেকে এরো আইকন আনবেন, সঠিক জায়গায় বসিয়ে দিবেন। এরপর মাস্কে ক্লিক করবেন, হরিজন্টাল মাস্ক সিলেক্ট করবেন, এরো আইকনের প্রথমে আনবেন, এখানে একটি কি ফ্রেম দিয়ে দিবেন। মাস্ক সর্বশেষ নেওয়ার পর আবার কি ফ্রেম দিয়ে দিবেন, তারপর এরকম দেখাবে। আবার ওভারলিতে ক্লিক করে প্লেন নিয়ে আসবেন এবং প্রথমে বসিয়ে দিবেন। একটু একটু করে আগানোর পর একটি করে কি ফ্রেম দিয়ে দিবেন। এই তো হয়ে গেল ম্যাপ অ্যানিমেশন। গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এরকম অ্যানিমেশন তৈরি করার জন্য আপনার লাগবে পিএনজি চেয়ার, কার্টুন পিএনজি, মাইক্রোফোন, ক্যাপকাট ও পিক্সেল ল্যাবের পিএনজি লোগো। ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করে ইউটিউব থাম্বনেল করে দিবেন। এরপর ওভারলিতে ক্লিক করে একটি চেয়ারের পিএনজি নিয়ে আসবেন। আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে ছবি অথবা ভিডিও নিয়ে আসবেন। আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে মাইক্রোফোন পিএনজি নিয়ে আসবেন। আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে ক্যাপকাটের পিএনজি লোগো নিয়ে আসবেন। একটি কি ফ্রেম অ্যাড করবেন, একটু আগানোর পর আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। পিছনের কি ফ্রেমে আসবেন, হাত দিয়ে চাপ দিয়ে ভিডিওর ভিতরে দিয়ে দিবেন। লেয়ারে ক্লিক করে উপর লেয়ার নিচে দিয়ে দিবেন। এরপর গ্রাফে ক্লিক করে একটা গ্রাফ দিয়ে দিবেন। আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে একটি পিএনজি পিকচার নিয়ে আসবেন, একটি কি ফ্রেম অ্যাড করে দিবেন, পিছনের উপর আরেকটি কি ফ্রেম অ্যাড করে দিবেন। লেয়ারে ক্লিক করে উপরে লেয়ার নিচে দিয়ে দিবেন। গ্রাফে ক্লিক করবেন, একটা গ্রাফ দিয়ে দিবেন। একটু আগানোর পর আবার কি ফ্রেম দিয়ে দিবেন। এই তো হয়ে গেল শো আউট অ্যানিমেশন। এরকম গিফট অ্যানিমেশনের জন্য প্রয়োজন গিফট বক্সের পিএনজি পিকচার এবং হাতের পিএনজি পিকচার। শুরুতেই ক্যাপকাট ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। ওভারলিতে ক্লিক করে হাতের পিএনজি নিয়ে আসবেন। আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে গিফট বক্সের পিএনজি নিয়ে আসবেন। ডুপ্লিকেটে ক্লিক করে ডাবল করে নেবেন। হাত দিয়ে চাপ দিয়ে ভিডিওর নিচে দিয়ে দিবেন। মার্কসে ক্লিক করে রিড ট্রায়াঙ্গেলে ক্লিক করবেন, এই অংশটুকু মার্কস করে নেবেন। আবার ডুপ্লিকেটে ক্লিক করবেন, হাত দিয়ে চাপ দিয়ে ভিডিওর নিচে দিয়ে দিবেন। আবার মার্কসে ক্লিক করে এই অংশটুকু মার্কস করে দিবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে বক্সটি আবার নিয়ে আসবেন। মার্কসের উপর ক্লিক করে উপরে যে অংশটুকু আছে সেটুকু মার্কস করে নেবেন। হাত দিয়ে চাপ দিয়ে উপরের অংশটুকু বন্ধ করে দিবেন। একটা কি ফ্রেম অ্যাড করবেন, একটু আগানোর পর আবার কি ফ্রেম অ্যাড করবেন এবং ঢাকনা খুলে দিবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করে হাতের পিএনজি দিয়ে আসবেন। হাতটা উপরের দিকে রেখে অ্যাড ওভারলিতে ক্লিক করবেন। এডিটিং লেখা একটা সিরকুট নিয়ে আসবেন। মাস্কে ক্লিক করে ছোট করে দিবেন এবং হাতের মধ্যে বসিয়ে দিবেন। একটি কি ফ্রেম অ্যাড করবেন, একটু আগানোর পর আরেকটি কি ফ্রেম অ্যাড করবেন। একটু একটু করে নিচের দিকে নিয়ে আসবেন। এই যে হয়ে গেল গিফট অ্যানিমেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আপনি যদি এডিটিং বিষয়ে এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও এডিটিং বিষয়ে ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।